বৃহস্পতিবার বিজনেস কনক্লেভে যোগদান করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিকভাবে সংক্ষিপ্ত আলোচনা হয়। এদিন বিজনেস কনক্লেভে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানান, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এই আলোচনার একটি অংশ বলে মন্তব্য করেন তিনি জানান, প্রকৃতি এবং মানুষের সম্পর্ক যদি গভীর হয় তবে সবকিছুই সম্ভব হবে। সিএম স্যারের সাথে কথা হয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে। অর্থনীতির সাথে বা অর্থনৈতিক সংযোগ সেটা আমাদের দুই জনপদের যে আপনার সম্পর্ক সেটার একটা অংশ। দেখেন আমি কীভাবে এসেছি জানেন, আগরতলায় আমি গতকালকে গুয়াহাটি থেকে ট্রেনে এসেছি, এটা সাধারণত কেউ করে না। এটা একটু বেশি অ্যাডভেঞ্চারাসও হয়ে গেছিলো হয়তো, কিন্তু আস্তে আস্তে বিশেষ করে আমি যখন শিলচর থেকে একদম সেই বরাক ভ্যালি থেকে 5 ঘন্টা এসে আমি একদম টোটালি গ্লুড ছিলাম প্রকৃতি দেখতে দেখতে। কেন বলছি এটাই বলছি এই জন্য যে আমাদের প্রকৃতি এবং মানুষের সাথে যে সম্পর্ক সেইটাকে আমরা যতটা গভীর করতে পারি। যেমন আমি যদি কথার কথা বলি, কিছু তো কথা হয়েছে যেটা আমাদের ওনার মধ্যে থাকবে। এদিন মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ আরও জানান, দুই দেশের সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে। দুই দেশের সম্পর্ক ভাঙার কোনো সুযোগ এবং সম্ভাবনা দুটোই নেই বলে জানান তিনি। তো আপনি যেটাকে তাহলে বিনিময় করছেন না, জাস্ট কোনো কিছু না, কমার্শিয়াল নন কমার্শিয়াল দেখে ওই সম্পর্কটাকে আরও বেশি গভীর করলে তারপরে অর্থনৈতিক যোগাযোগের দিকে আমরা যাবো। আসছে এগুলো যে চলমান আছে, এগুলো নিয়ে আমরা দিল্লির সাথে কথা বলছি, কেন্দ্রীয় সরকারের সাথে। এখানে উনি সবগুলো অবগত আছেন। আমরা সেইখানে সেই আলোচনাটা যাতে আমাদের যে যোগাযোগ এবং আলোচনা সেগুলো চলমান থাকে, এখানে কোনো রকম বিঘ্নতার কোনো সুযোগ নেই এবং সম্ভাবনাও নেই। উল্লেখ্য, বিজনেস কনক্লেভে যোগ দিতে বুধবারই ট্রেন যোগে আগরতলায় আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।